ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁ শহরের অপরাধ দমন করতে আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে জয়গাঁ শহরে উন্নত মানের সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার সিসিটিভি ক্যামেরাগুলির উদ্বোধন করেন। তিনি জানান, শহরের বিভিন্ন বেআইনি গতিবিধি ও নাগরিকদের সুরক্ষা প্রদান করার লক্ষ্যে এদিন সীমান্ত এলাকায় মোট 8টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, যার মধ্যে 4টি সিসিটিভি ক্যামেরা গাড়ির নম্বর ক্যাপচার করার ক্ষমতা রাখে। সিসিটিভি ক্যামেরাগুলি থানা থেকে নিয়ন্ত্রণ করা হয়। তিনি বলেন, আগামী দিনে এমজি রোড ও এনএস রোডের এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। জয়গাঁও থানার পক্ষ থেকে জয়গাঁও থানা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সিসিটিভি আজকে লাগানো হয়েছে। তাদের মধ্যে আজকে বিশেষ করে যেটা ভুটান বা ইন্ডিয়া বর্ডার আছে ওই জায়গাগুলোতে লাগানো হয়েছে। আপনারা সবাই এখানকারই সাংবাদিক, আপনারা জানেন কি যে কোনো সময় ছোট ঘটনা ঘটলেও আমাদের সিসিটিভির জন্য এদিকে ওদিকে যেতে হয়। এরপর থেকে এই যাওয়াটা লাগবে না। আমরা সিসিটিভির ফিডটা আমাদের থানাতেই পাবো এবং যে সিসিটিভিগুলো লাগানো হয়েছে ওগুলো হাই রেজলিউশন এবং নাম্বার প্লেট ক্যাপচার করতে পারে। এই করতে গিয়ে আমাদের বিশ্বাস কি যে ক্রাইমের যখন ইনভেস্টিগেশন ওটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা, তার সাথে সাথে ক্রাইম ডিটেকশনের জন্য আমাদের কাজে লাগবে বলে আমরা আশা করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন বিগত 2-3 মাস ধরে যেভাবে বিশেষ করে মাদকের বিরুদ্ধে জয়গাঁও থানা নজর দিচ্ছে এবং আপনারাও জানেন এখানে একটা সমস্যা রয়েছে মাদককে নিয়ে, তার বিরুদ্ধে যে আমাদের অভিযানে আরো বেশি কাজে লাগবে বলে আমরা মনে করছি। এবং এটা ফার্স্ট ফেজের ভিত্তিতে আমরা 8টা জায়গা লাগিয়েছি, যেগুলোতে 4টায় হাই রেজলিউশন। এরপরে কিন্তু এনএস রোড এবং এমজি রোডেও কিন্তু পুরো আমরা কভার করার জন্য চেষ্টা করছি। এটা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজটাও আমরা আশা করছি এই মাসের শেষের দিকে আমরা সেকেন্ড ফেজটাও শেষ করে দেব। প্রথম ফেজে 8টা সিসিটিভি লাগানো হয়েছে, যেগুলোর মধ্যে 4টা খুব ভালো রেজলিউশন। আপনারাও নিশ্চয়ই ওই রেজলিউশনটা লক্ষ্য করেছেন আমাদের কন্ট্রোল রুমে। এই সিসিটিভির একটাই ডিফারেন্স কি অন্যান্যভাবে আমরা বিভিন্ন জায়গাতে ওই সিসিটিভির কন্ট্রোল রুম থাকে, এটা আমরা এখানে ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। আর নেক্সট ফেজ যেটা হবে ওটা ইন্টারনেট ওয়াইফাই এর মাধ্যমে মানে ইন্টারনেট পোর্টালের মাধ্যমে আমরা ডাইরেক্টলি মোবাইলে পেয়ে যাবো। ওসি, সিনিয়র অফিসার সমস্ত লোক আমাদের মোবাইলে ডাইরেক্টলি আমরা দেখতে পারবো। এরকম সিসিটিভি আমরা এনএস রোড এবং এমজি রোডের জন্য চেষ্টা করছি এই মাসের শেষের দিকের মধ্যে আমরা লাগিয়ে দেবো। এনএস রোড আর এমজি রোড, ঠিক আছে। এটা আমি আগে বললাম, সিসিটিভির একটা লাইফ থাকে, কতদিন চলতে পারে, এবং সিসিটিভি যে তার কানেকশনের থাকে তার একটা মেইনটেনেন্স লাগে। তো এইটা ওয়ান টাইম কখনো হতে পারে না, একবার লাগিয়ে দিলাম বলে 100 বছর চলতে পারে না। ওটা ফেজ বাই ফেজ আমাদেরকে ইমপ্রুভ করতে থাকতে হবে। তো এটা একটা ইমপ্রুভমেন্ট আগেকার সিসিটিভির উপরে। আমরা আশা করছি কি নেক্সট ফেজ এটা হবে আগেকার ফেজ থেকে আরো ইমপ্রুভমেন্ট হবে, কেন কি ওটা ডাইরেক্টলি মোবাইলে আমরা অ্যাক্সেস পেয়ে যাবো। যে কোনো অফিসার যেখানে দেখে আমাদের অফিসারদের কাছে ওটা অ্যাক্সেস থাকবে, সেটা থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।